হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। গাইজ আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে আমরা সব বন্ধু বান্ধব মিলে চলে এলাম একটা ট্যুরে। আজকে আমাদের প্ল্যান আছে যে অনেক দূরে যাব এবং ফাঁকা একটা জায়গা দেখে আমরা সেখানে ইফতারির আয়োজন করব। সেটাই আমাদের আজকের ইচ্ছা ছিল। দেখা যাক গাইজ কত দূর তোমার কন্টেন্ট করতে পারি। গাইজ আমরা এখন চলে যাচ্ছি মাগুরা জেলা থেকে নাঙ্গলবানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিচ্ছি গাইজ। অলরেডি আমাদের বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি, একটা রাস্তা দিয়ে অলরেডি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা জেলা থেকে নাঙ্গলবানের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে অলরেডি যাচ্ছিলাম। আর আমার একটা ফ্রেন্ড বেশি পাকনামের পরে বলতেছিল এমনিতে শর্টকাট নাও, এমনিতে পথ অনেক কাছে হবে গাইজ। শর্টকাট নিতে যায় আমাদেরকে নামাই দিয়েছে মাঠের মধ্যে। আর অলরেডি দেখতে পাচ্ছেন আমরা মাঠের মধ্যে বাইক চালায়ে আমরা রাস্তাটা ক্রসিং করে আমরা অলরেডি একটা কাঁচা রাস্তায় উঠে গেছি। আর আমার ফ্রেন্ড বলতেছিল এমনিতে গেলেও অনেক কাছে হবে এবং নাঙ্গলবানে অনেক আমরা দ্রুত যেতে পারবো গাইজ। তার বলার ভাবে আমরা মনে করেন যে এই রাস্তাতে ঢুকাইতে অনেক বিপদে পড়ে গেছিলাম গাইজ। অলরেডি বলতে বলতে আমরা টেঙ্গাখালি চলে এসেছি, আর এখন আমরা টেঙ্গাখালি ব্রিজ পার হচ্ছি। আর গাইজ টেঙ্গাখালি ব্রিজটা দেখেন কত সুন্দর গাইজ, অস্থির একটা ব্রিজ এবং লুকটা খুবই সুন্দর। এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইজ। অলরেডি আমরা টেঙ্গাখালি ব্রিজের মাঝামাঝি চলে আসছি, আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর এই টেঙ্গাখালি ব্রিজ জুড়ে আমার অনেক স্মৃতি রয়েছে, কারণ আমি যে সময় অনেক ছোটো ছিলাম আমি এই টেঙ্গাখালি বেশি আসতাম। আমার জেলা থেকে এই টেঙ্গাখালি আসতে আমার খুবই ভালো লাগতো এবং এই জায়গায় একা বসে বসে অনেক স্মৃতি এখানে আমার লুকাই আছে গাইজ। এই জন্য আমি মনে করেন এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি গাইজ। অলরেডি আমরা চলে আসছি এবং আস্তে আস্তে পথে ছোট কিছু ভাইয়ারা মাছ মারতেছিল। অলরেডি সেই মাছেরও আমি শ্যুট নিচ্ছিলাম যে আমরা আস্তে আস্তে যেহেতু রোজা রয়েছে রমজান মাস, অনেক ক্লান্ত হয়ে গেছি। আর এই জন্য মনে করেন যে আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম এবং কিছু গ্রামের ভাইয়ারা এসে এখানে মাছ মারতেছিল, সেটাই আমরা ভিডিওটা শ্যুট করতেছিলাম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে তারা এখানে জাল টানতেছিল গাইজ। দেখা যাক তারা জাল টেনে কী মাছ পায়। আর ছোটোকালে কারা এরকম মাছ মারছেন কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টটি পড়ি এবং সবার কমেন্টে রিপ্লাই দিই গাইজ। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন গাইজ। অলরেডি জাল টানতে টানতে দেখতে পাচ্ছেন তারা অলরেডি ব্রিজের তলে ঢুকে গেছে। দেখা যাক তারা ওই পাশে যে কী পরিমাণ মাছ পায়। এখানে আমার ফ্রেন্ডরা বসে পড়ে দেখতেছিল যে তারা কীভাবে মাছ পারে এবং আমার ফ্রেন্ডরা বলি করতেছিল যে আমরাও এরকম মাছ মারবো মাগুরায় ব্যাক এসে। গাইজ রোজা থেকে এটা সম্ভব না, আর তারপরেও দেখা যাক আমরা যদি মাগুরা আপনার যেখানে যাওয়ার উদ্দেশ্য করেছি সেখান থেকে ঘুরে আসে যদি সময় পাই তাহলে আমরাও নদীতে যেয়ে মাছ মারার চেষ্টা করবো। আর যদি আমরা মাছ মেরে থাকি তাহলে আপনাদেরকে ভিডিও করেও দেখাবো গাইজ। অলরেডি তারা জাল টানতে টানতে এই পাশে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একবার যে মুখ আছে সেই মুখের কাছাকাছি চলে এসেছে এবং এসে জালটা অলরেডি উঠাচ্ছে। উঠানোর পর কতগুলো মাছ পাই সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ। এ পাশে এরকম মাছ মারার দৃশ্যটা খুবই ভালো লাগে। আর আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম কারা মাছ মারছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আর আমরা এরকম একটা দৃশ্যর সাক্ষী হতে পারবো সেটা কখনো ভাবতেও পারিনি যে আমাদের সাথে পথে এরকম একটা দৃশ্য আমরা শ্যুট করতে পারবো, সেটা আমরা কখনো ভাবতে পারিনি, কিন্তু আমরা শ্যুট করে ফেলেছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখন মাছ মারার কোনো সিজন না, তারপরেও এরা অনেকগুলো মাছ এখানে পাইছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাফ কেজি মতো মাছ পাইছে। আর অনেক টাকি মাছ এবং পুঁটি মাছ, এই মাছগুলোই তারা এখান থেকে সংরক্ষণ করেছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গাইস। অলরেডি আমরা মাছ মারা দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। আর যাত্রা বিরতি আমরা অনেকক্ষণই নিয়েছি এবং আমরা যতক্ষণ বিরতি নিয়েছি তার চেয়ে বেশি আরও আমাদের কষ্ট হয়েছে, যেহেতু রোদের মধ্যে তারা মাছ মারতেছিল, সেই রোদের মধ্যে তাদের মাছ মারার শ্যুটগুলো নিচ্ছিলাম। এই জন্য জিরানোর জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম এবং জিরানোর থেকে বেশি কষ্ট হয়ে গেছে আমাদের ভিডিও শ্যুট করতে যায় গাইস। তারপরেও এটা কোনো ব্যাপার না, আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা শ্যুট করেছি। আর আপনারা ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিও বেশি বেশি কমেন্ট করবেন গাইস। অলরেডি মাছ মারা দেখে আমরা অলরেডি যে জায়গায় আসার উদ্দেশ্য করছিলাম অলরেডি সেই জায়গায় চলে এসেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন গাইস নদীর ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ এবং এখানে ছোট একটা রিসোর্ট আছে, আমরা সেই রিসোর্টেও উপভোগ করব। আর গাইস অলরেডি আমরা আস্তে আস্তে মনে করেন যে অনেক ক্লান্ত হয়ে গেছে। আর এখন বাজে বেলা
একটা থেকে 1:20 এরকম বাজে। আর অলরেডি যেহেতু আজকে শুক্রবার ছিল আর আমরা এখানে একটা স্থানীয় মসজিদে জুম্মার নামাজ পড়েছিলাম। গাইস নামাজ শেষ করে আমরা আবার নদীর কূলে চলে এলাম এবং নদীর কূলে অস্থির অস্থির দৃশ্য দেখতে পেয়েছিলাম। আর এই টাইমটা আমার নদীর কূলে খুবই ভালো লাগতেছিল, যেহেতু এখন 2টা থেকে 2:30 বাজে। এই সময়টা খুবই উপভোগ করতেছিলাম আর আমার ফ্রেন্ডটা এখানে অনেক মজা নিচ্ছিল। এবং এই যে এখানে আমার আরেকটা ফ্রেন্ড, সে বাড়ি কথা বলতেছিল মানে এখানে তার বেশি একটা ভালো লাগতেছিল না, এই জন্য বলতেছিল যে বাড়ি ইফতারির আয়োজন করতে এবং সে বাসায় যেয়ে তারপরে ইফতারি করার চেষ্টা করবে গাইস। এই জন্য আমাদের মনে করেন যে এখানে ইফতার করার আয়োজন করে আমরা এসেছিলাম এবং রোদের মধ্যে ঘোরাফেরা করে মানে এত পরিমাণ ঘামিয়েছি আর এতটা ক্লান্ত হয়ে গেছি যে আমাদের এখানে কোনো প্রকারের ইফতারি করা পসিবল না গাইস। আর সারাদিন রোজা রাখলে বিকেলবেলা কীরকম লাগে সেটা তো আপনারা অলরেডি জানেনই, আপনাদেরকে বলা লাগতেছে না গাইস। আর গাইজ এই যে এখানে আপনারা ছোটো একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন নদীর কিনারায়, এবং রিসোর্টটা বেশি একটা বড় না এবং আমরা যে টাইমে এসেছি রিসোর্টটা অলরেডি বন্ধ ছিল, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন গাইজ মানে যে নদীর কিনারায় এসে এমন একটা রিসোর্ট দেখতে পারবে এবং এমন একটা সুন্দর জায়গায় বসে প্রকৃতিকে উপভোগ করতে পারবো সেটা আমরা কখনো ভাবতে পারিনি এবং আমাদের খুবই ভালো লাগছিল। আর আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছিল, এই জন্য আমরা বেশি ক্লান্ত হয়ে গেছি গাইজ। আর গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ গাইজ।